শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে আলোচনা করব নবম দশম গণিত ষষ্ঠ অধ্যায় অর্থাৎ রেখা কোণ ও ত্রিভুজ বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং যে এমসিকিউগুলো 2015 থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে। তো চলো আজকে শুরু করি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সমাধান। প্রথম প্রশ্নটি রয়েছে এরকম, কোন বি ও সি এর পূরক কোণ কোনটি? তোমরা চিত্রে দেখছো এখানে কোন বি ও সি রয়েছে, এই যে এই কোণটি, এবং বি ও ডি অর্থাৎ এই যে এখান থেকে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি বলে দেওয়া আছে। বলেছে কোন বি ও সি এর পূরক কোণ নিচের কোণটি। দেখো পূরক কোণের শর্ত হলো দুইটি কোণ পূরক হতে হলে কি হতে হয়, সেই কোণ দুটোর যোগফল 90 ডিগ্রি হতে হয়, অর্থাৎ দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে কোণ দুটিকে একে অপরের পূরক কোণ বলা হয়। তাহলে খেয়াল করো এই যে এখানে কোণ বিওডি হলো 90 ডিগ্রি। এখন এই বিওডি দুটো অংশে ভাগ আছে, একটা হলো কোণ বিওসি আর একটা হলো কোণ ডিওসি। তাহলে কি হবে, এই কোণ বিওসি এর পূরক কোণ হলো কোণ ডিওসি, কেননা কোণ বিওসি এবং কোণ ডিওসি যোগ করলে 90 ডিগ্রির সমান হয়। যেহেতু দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি এর সমান, সেহেতু কোণ বিওসি এবং কোণ ডিওসি হলো পরস্পরের পূরক কোণ। তাহলে উত্তর হবে খ। এই প্রশ্নটি দেখো এখানেও একটি চিত্র দেওয়া আছে। এখানে এই এম কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি, এন কোণের মান দেওয়া আছে 50 ডিগ্রি, আর নির্ণয় করতে বলেছে কোণ এম ও পি। এই যে এই কোণটার মান কত নির্ণয় করতে হবে। দেখো এই যে এন ও কে বর্ধিত করায়, এন ও বাহুকে বর্ধিত করায় এখানে একটি বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটার নাম হলো এম ও পি। এই বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হয়, অর্থাৎ ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ এই কোণটি হবে ওই 60 ডিগ্রি প্লাস হলো 50 ডিগ্রি এর সমষ্টির সমান, অর্থাৎ 110 ডিগ্রি। উত্তর হবে খ। এইখানেও দেখো একটি চিত্রে বলেছে এসি সমান বিসি, অর্থাৎ এই যে এসি এবং বিসি সমান, তার সাথে সিডিও সমান, এই তিনটি বাহুই পরস্পর সমান। এবিডি এর মান কত ডিগ্রি? কোণ এবিডি, দেখো কোণ এবিডি আছে, এই যে এই কোণটা হলো এবিডি, এই এবিডি এর মান কত? এবিডি এর মান হবে 90 ডিগ্রি। তোমরা এই রকম একটি প্রশ্নের সমাধান করেছো এই 6.3 এর উদাহরণ 1। দেখো আমি এখানে একটু দেখানোর চেষ্টা করছি। এসি সমান হলো বিসি, যেহেতু এসি এবং বিসি সমান সেহেতু এই এসি বাহুর বিপরীত কোণ হলো এবিসি, আর বিসি বাহুর বিপরীত কোণ হলো কোণ বিএসি। এই দুটো কোণ পরস্পর সমান। বা এখান থেকে তুমি এরকমটা লিখে রাখতে পারো, কোণ এবিসি সমান হলো এই যে বিএসি কোণকে লিখতে পারো বিএডি কোণ। একই কোণ, কোণের মানের কোনো পরিবর্তন হয়নি, আমাদের প্রয়োজন হবে তাই লিখে রেখেছি। বড় ত্রিভুজটার জন্য আমাদের প্রয়োজন হবে এটা। আবার দেখো বিসি সমান সিডি, তাহলে বিসি বাহুর বিপরীত কোণ, বিসি বাহুর বিপরীত কোণ হলো কোণ বিডিসি, আর সিডি বাহুর বিপরীত কোণ হলো কোণ ডিবিসি। এই যে তুমি এই বিডিসি কোণটাকে তুমি এরকম লিখে রাখতে পারো, বিডি এ কোণ লিখতে পারো। কোণের মানের কোনো পরিবর্তন হয়নি, শুধু বাহুটা একটু বড় হয়েছে তাই কোণ ডিবিসি। তাহলে এটা আমাদের প্রয়োজন হবে বড় ত্রিভুজের জন্য, এর জন্য এটা রেখে দিলাম। এখন খেয়াল করো, ত্রিভুজ এ বি ডি এ কোণ এবিডি প্লাস কোণ বিএডি প্লাস কোণ বিডিএ, এই তিনটা কোণ যোগ করলে কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। তাহলে দেখো কোণ এবিডি প্লাস কোণ এই যে কোণ বিএডি, আমরা একটু দেখব বিএডি, হ্যাঁ এই যে কোণ বিএডি লিখে রেখেছিলাম, দেখো এটা সমান লেখা যাবে কোণ এবিসি। আর এই যে কোণ বিডিএ, এই যে দেখো বিডিএ, এইটা সমান লিখব কোণ ডিবিসি সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। বা এখান থেকে কি লেখা যায় একটু খেয়াল করো, কোণ এবিডি প্লাস কোণ এই যে কোণ এবিসি, এবিসি বলতে এইটা এবিসি, এর সাথে কোণ যোগ হবে ডিবিসি, এই যে ডিবিসি, এই যে ডিবিসি। দেখো এই দুটো কোণ যোগ করলে তুমি কি কোণ পাবা? পাবা হলো কোণ এ বি ডি কোণ, এ বি ডি কোণ। তাহলে এটা সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। বা দুইটা কোণ এবিডি সমান 180 ডিগ্রি
বা কোণ এবিডি সমান 90 ডিগ্রি। দেখো এটা আমি পুরোটুক দেখিয়ে দিয়েছি, এখানে টিক চিহ্নের জন্য এত কিছু দেখানোর প্রয়োজন নেই, কিন্তু এটা তোমাদের মনে রাখতে হবে। আমি বলেছি এটা আছে 6.3 অনুশীলনীর পূর্বে উদাহরণ 1-এ, সেই তথ্যটা একবার তোমাদের জানা থাকে তুমি ব্যবহার করতে পারবা, তাহলে এক্ষেত্রে উত্তর হবে ঘ। এখানেও একটি চিত্রযুক্ত প্রশ্ন। চিত্রে বলেছে ত্রিভুজ এ বি সি এর এ বি সমান 7 সেন্টিমিটার, তাহলে এটা হলো 7 সেন্টিমিটার। বিসি হলো 8, এই যে বি থেকে শুরু করে এইটুকু হলো 8 সেন্টিমিটার, এবং এসি সমান 6 সেন্টিমিটার, এইটা হলো 6 সেন্টিমিটার। ডি ও ই যথাক্রমে বিসি ও এসি এর মধ্যবিন্দু। ডি হলো বিসি এর মধ্যবিন্দু, এই যে ডি, আর এসি এর মধ্যবিন্দু হলো ই, তাহলে ডিই হলো মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ। বলেছে ডিইর দৈর্ঘ্য কত হবে। দেখো তোমরা একটা উপপাদ্য পড়েছো, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল হয় এবং দৈর্ঘ্যে অর্ধেক হয়। তাহলে এই যে এই ডিই রেখাংশ পেয়েছে হলো এসি এবং বিসি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, তাহলে তৃতীয় বাহু এক্ষেত্রে এবি, এবির মান হলো 7 সেন্টিমিটার, তাহলে ডিই হবে 3.5 সেন্টিমিটার। উত্তর হবে খ। এই প্রশ্নটিতে দেখো এবিসি সমকোণী ত্রিভুজ, কোণ এ সমান হলো কোণ বি প্লাস সি, অর্থাৎ বি আর সি যোগ করলে কোণ এ এর সমান হয়, এবং কোণ বি হলো 2x ডিগ্রি, সি হলো x ডিগ্রি হলে x এর মান কত। তাহলে যেহেতু কোণ এ সমান কোণ বি প্লাস সি, তাহলে নিঃসন্দেহে কোণ এ হলো কত ডিগ্রি, এ হবে 90 ডিগ্রি। এখন খেয়াল করো, এ যদি 90 ডিগ্রি হয় তাহলে আবার বি প্লাস সি সমান কত হবে, 90 ডিগ্রি হবে, যেহেতু এ কোণের সমান এই দুইটা। এখন কোণ বি হলো 2x ডিগ্রি আর কোণ সি হলো x ডিগ্রি, টোটাল মিলে হবে 90 ডিগ্রি, তাহলে 3x ডিগ্রি ইজ ইকুয়াল 90 ডিগ্রি। এখান থেকে x এর মান তুমি পেয়ে যাবা 30 ডিগ্রি। উত্তর হবে খ। এই প্রশ্নটিতে দেখো চিত্র রয়েছে, চিত্রে বলেছে হাফ কোণ এবিই প্লাস এসিএফ এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ কোণ এবিই আর কোণ এসিএফ বের করে 2 দিয়ে ভাগ করলেই আমরা রেজাল্ট পেয়ে যাব। এখন দেখো কোণ এবিই, এই কোণটা কত ডিগ্রি, একেবারে সহজ বিষয়, 130 ডিগ্রি, 130 ডিগ্রি। কেননা টোটালটা এখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি এক সরল কোণ, এর মধ্যে 50 ডিগ্রিটা রয়েছে, তাহলে বাকিটুকু হবে 130 ডিগ্রি। তাহলে এ বির মান পেলাম 130 ডিগ্রি প্লাস, এবার এসিএফ, এসিএফ কত ডিগ্রি হবে। দেখো এই যে এ বি এবং এসি বাহু কিন্তু সমান, এই যে এটা দ্বারা বোঝানো হচ্ছে এ বি আর এসি বাহু সমান। যেহেতু এ বি আর এসি বাহু সমান, সেহেতু এ বি বাহুর বিপরীত কোণ এবং এসি বাহুর বিপরীত কোণ পরস্পর কি হবে, সমান হবে, কারণ সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। এই কারণে যেহেতু এবিসি 50 ডিগ্রি, সেহেতু এসিবিও কত ডিগ্রি, 50 ডিগ্রি হবে। আর এই কারণের জন্য এই কোণটা 130 ডিগ্রি হবে, কারণ টোটাল কোণটা 180 ডিগ্রি, এই বাম পাশের এটার মতোই। তাহলে এটাও পেলাম 130 ডিগ্রি, এর সাথে কত গুণ থাকবে, হাফ গুণ থাকবে। তাহলে দেখো হাফ ইন্টু 260 ডিগ্রি থাকবে 130 ডিগ্রি, তাহলে উত্তর হবে খ। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 10 ডিগ্রি হলে উক্ত কোণদ্বয়ের বৃহত্তম কোণটির মান কত। দেখো আমি এটা দুইভাবে তোমাদেরকে দেখাবো, ভালো করে একটু খেয়াল করো। সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য কত ডিগ্রি, 10 ডিগ্রি। তাহলে আমি মনে করে নিলাম ক্ষুদ্রতমটা হলো x ডিগ্রি, তাহলে বৃহত্তমটা নিশ্চিতভাবে বলা যাবে x প্লাস 10 ডিগ্রি, যেহেতু পার্থক্য 10 ডিগ্রি, তাহলে বড়টা নিশ্চয়ই বড় হবে। এখন এই দুটো কোণ যোগ করলে, এই দুটো কোণ যদি তুমি যোগ করো তাহলে পাবা 90 ডিগ্রি। কেন, কারণ সূক্ষ্মকোণদ্বয় যোগ করলে 90 ডিগ্রি সমান হয়। ত্রিভুজটি যেহেতু সমকোণী, একটা কোণ তো 90 ডিগ্রি আছে, তাহলে 2x ইজ ইকুয়াল পাবা তুমি, এই যে 10 যদি নিয়ে বিয়োগ করে দাও 10 ডিগ্রি, তাহলে পাবা 80 ডিগ্রি বা 80 ডিগ্রি। তাহলে x এর মান পাচ্ছ 40 ডিগ্রি। এটা হলো ছোট কোণ, তাহলে বড় কোণটা কত হবে, 40 যোগ 10 ডিগ্রি পাবা হলো 50 ডিগ্রি। তাহলে উত্তর হবে খ। এখন দেখাই শর্ট টেকনিক, কত সহজে কত অল্প সময়ে প্রশ্নটির উত্তর করতে পারবা। দেখো এই যে যখন দুটো কোণের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্যের কথা বলে, যত পার্থক্য থাকবে এটা দিয়ে আমাদের কাজ করতে হবে। এখানে আমাদের বৃহত্তম কোণের কথা বলেছে, বৃহত্তম কোণ কত। তাহলে বৃহত্তম কোণ বের করতে হলে তুমি কি করবা, জাস্ট 90-র সাথে যোগ করবা হলো 10, ভাগ করবা কত, 2, তাহলে কত হবে, 50 ডিগ্রি। আর যদি ক্ষুদ্রতম বলতো তাহলে কি করতে, 90 থেকে
10 বিয়োগ করতে, ভাগ দিতে কত দিয়ে? 2 দিয়ে। কত হতো দেখো? 40 ডিগ্রি। এই যে আমরা কিন্তু 40 ডিগ্রি বের করছিলাম ক্ষুদ্রতম কোণটি। তাহলে এটা হলো শর্ট টেকনিক। পার্থক্য যা থাকবে, যদি বৃহত্তম বের করতে বলে 90 এর সাথে পার্থক্যটা যোগ করে 2 দিয়ে ভাগ, আর যদি ক্ষুদ্রতমটা বের করতে বলে তাহলে 90 থেকে 10 বিয়োগ করে 2 দিয়ে ভাগ। একবার খুব সহজেই মানটা পেয়ে যাবা। তাহলে উত্তর হলো কিন্তু এক্ষেত্রে খ। এই প্রশ্নটিতে দেখো ত্রিভুজ এবিসি এ এসি সমান বিসি, এসি সমান বিসি। তাহলে এই বাহু দুটো পরস্পর সমান। কোণ এ হলো 25 ডিগ্রি, এই কোণটা বলেছে কত ডিগ্রি? 25 ডিগ্রি। কোণ এসিবি কত? এইটা মান নির্ণয় করতে হবে। দেখো যেহেতু এসি এবং বিসি পরস্পর সমান, সেহেতু এদের বিপরীত কোণদ্বয় সমান, যার কারণে যদি কোণ এ 25 ডিগ্রি হয়, বিও হবে কত ডিগ্রি? 25 ডিগ্রি। এখন দেখো এ আর বি যোগ করলে হচ্ছে 50 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে তুমি 180 থেকে বাদ দিয়ে দাও 50, থাকবে কত? 130 ডিগ্রি। তাহলে নিঃসন্দেহে তৃতীয় কোণ অর্থাৎ সি কোণ, এসিবি কোণটা হবে 130 ডিগ্রি। উত্তর হবে গ। এই প্রশ্নটিতে বলেছে চিত্রে কোণ এক্স এর মান কত? এই যে এই মানটা আমাদের নির্ণয় করতে হবে। এই মান দেখো, এই যে 120 ডিগ্রি দেওয়া আছে না, এটা কিন্তু একটা বহিস্থ কোণ। এই যে এই নিচের এই বাহুটাকে বর্ধিত করার ফলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে সেটা হলো এটা। এই বহিস্থ কোণ অর্থাৎ এই যে 120 ডিগ্রি এটা দেওয়া আছে, এই বহিস্থ কোণটা কার সমান? বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ এক্স আর ওই 50 ডিগ্রির যোগফলের সমান। এই যে এইটা আর এইটার যোগফলের সমান। তাহলে দেখো এক্স সমান কত পাবে? 120 ডিগ্রি থেকে বাদ দাও 50 ডিগ্রি, থাকবে কত ডিগ্রি? 70 ডিগ্রি। উত্তর হবে গ। অত্যন্ত সহজ ব্যাপার যদি তুমি বোঝো। ত্রিভুজ ডিইএফ, এটা মনে করো ত্রিভুজ ডিইএফ। এই ত্রিভুজের কোণ ই ও এফ এর সমদ্বিখণ্ডক দ্বয়। দেখো আমি মোটামুটি করে একটু এঁকেছি। এই ই কোণের সমদ্বিখণ্ডক ইও এবং এফ কোণের সমদ্বিখণ্ডক এফও পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। কোণ ডি দেওয়া আছে কত ডিগ্রি? 100 ডিগ্রি। বলেছে কোণ ই ও এফ সমান কত? দেখো অনেক সহজ ব্যাপার। কোণ ই ও এফ হবে 90 ডিগ্রি প্লাস হাফ কোণ ডি, 90 ডিগ্রি প্লাস হাফ কোণ ডি। তাহলে 90 ডিগ্রি, আর এই যে ডি কোণের অর্ধেক, তাহলে হাফ ইন্টু কত? হাফ ইন্টু 100 ডিগ্রি। তাহলে কত থাকে দেখো? 90 প্লাস 50 থাকবে 140 ডিগ্রি। উত্তর হবে ক। নিচের কোণটিকে শূন্য মাত্রার সত্তা বলে গণ্য করা হয়। এখানে রেখা আমরা আঁকতে পারি, কোণ আঁকতে পারি, তলও আঁকতে পারি, কিন্তু বিন্দু আমরা আঁকতে পারি। এটাও সত্য কথা, এটা কোনো অসত্য কিছু নেই। কিন্তু এই রেখা একমাত্রিক আর তল হলো দ্বিমাত্রিক। কোণও আঁকতে গেলে আমরা দ্বিমাত্রিকেই আঁকি, যেহেতু দুইটা রেখাংশ বা রশ্মি মিলিত হয়। কিন্তু বিন্দুর জন্য জাস্ট একটা বিন্দু এটা রাখা হয়, জাস্ট একটা বিন্দু। এর না আছে দৈর্ঘ্য, না আছে প্রস্থ, না আছে উচ্চতা, এই জন্য এটাকে বলা হয় শূন্য মাত্রার সত্তা। তাহলে উত্তর হবে ঘ। ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি হলে এই এবি আর এসি হলো পরস্পর সমান। যখনই এবি আর এসি পরস্পর সমান হবে, তখন এবি বাহুর বিপরীত কোণ এই যে সি, এসিবি এইটা, আর এসি বাহুর বিপরীত কোণ এবিসি, এই দুটো কোণ পরস্পর সমান হবে। আচ্ছা, আমাদের নির্ণয় করতে বলেছে কি? বলেছে হাফ কোণ এসিডি। এসিডির মান বের করতে গেলে আমাদের এই বি কোণ এবং সি কোণ জানাটা আবশ্যক। যে কোনো একটা জানতেই হবে আমাদের। দেখো তাহলে বি কোণ আর সি কোণ কত হবে? এই যে এ কোণ, কোণ এ সমান দেওয়া আছে হলো 40, তাহলে কোণ বি আর কোণ সি মিলে হতে হবে আমাদের 180 মাইনাস 40, অর্থাৎ 140 ডিগ্রি এটা হতে হবে। এখন বি কোণ আর সি কোণ সমান, কেন সমান? এ বি আর এসি বাহু সমান, তাই সমান। তাহলে 140কে যদি তুমি 2 দিয়ে ভাগ দাও, থাকবে কত ডিগ্রি? 70 ডিগ্রি। তাহলে বি কোণ 70 ডিগ্রি, সি কোণও 70 ডিগ্রি। এখন এসিডি, এসিডি একটি বহিস্থ কোণ। বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে এই কোণটি হবে কার সমান? হবে বি আর এ এর সমষ্টির সমান। তাহলে বি হলো কত? বি হলো 70, এ হলো কত? 40, কত হবে? 110 ডিগ্রি। এই এসিডি। এখন একে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, অর্ধেক করো, তাহলে কত হবে? 55 ডিগ্রি। তাহলে হাফ কোণ এসিডি সমান হবে 55 ডিগ্রি। দেখো কতে রয়েছে, তাহলে উত্তর হবে ক।
সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে বহিস্থ কোণদ্বয় উৎপন্ন হয় তাদের সমষ্টিগত। সুন্দর প্রশ্ন। দেখো, এটা একটা সমবাহু, আমরা মনে করে নিলাম তিনটা বাহু সমান, এর যে কোনো একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করবো, তাহলে এটাকে উভয় দিকে বর্ধিত করলাম। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হয়, তাহলে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে এই যে বহিস্থ কোণ, এই বহিস্থ কোণটা হবে 120 ডিগ্রি, আবার এই পাশের এই বহিস্থ কোণটাও হবে 120 ডিগ্রি। বলেছে বহিস্থ কোণ দ্বয়ের, এই যে দুটো বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে এদের সমষ্টিগত, তাহলে 120 আর 120 যোগ করো, অথবা 120কে 2 দিয়ে গুণ করো, হবে 240 ডিগ্রি, 240 ডিগ্রি। উত্তর হবে গ। ত্রিভুজ পি কিউ আর এর কোণ কিউ ও আর এর সমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। কোণ পি সমান 50 ডিগ্রি হলে কোণ কিউ ও আর সমান কত? অত্যন্ত সহজ। এই কিউ ও আর বের করতে হলে তোমরা কি করবা, জাস্ট এরকমটা লিখবা, 90 ডিগ্রি প্লাস হাফ কোণ পি। তাহলে কত হবে? 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু 50 ডিগ্রি, বা 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, 115 ডিগ্রি। উত্তর হবে গ। এটা এত সংক্ষেপে করলেই হয়ে যাবে, কারণ এ নিয়ে এত চিন্তা করার দরকার নেই। এটা তুমি যখন উপপাদ্যের অংশ সলভ করেছো অনুশীলনীতে, তখন এরকম একটা প্রশ্ন পেয়েছো, এর থেকে আমি সংক্ষেপে দেখাই দিলাম। এর আগেও একটা প্রশ্ন আমি সমাধান চিত্র দিয়ে দেখাই দিয়েছি, এই জন্য এটা একবারে সংক্ষেপে দেখালাম। সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণদ্বয়ের যোগফল কত? একটু আগেই একটা প্রশ্নের সমাধান করেছি, এটা উত্তর হবে কিন্তু গ। এই যে এরকম সমবাহু ত্রিভুজের বর্ধিত করে দেখিয়েছিলাম 120 ডিগ্রি, এটাও হয় কত ডিগ্রি? 120 ডিগ্রি। যেহেতু সমবাহু তিনটা বাহু দৈর্ঘ্য সমান, সেই হিসাবে 120 যোগ করলে 240 ডিগ্রি হবে। উত্তর হবে ঘ। চিত্রে কোণ এক্স হলো 70 ডিগ্রি, এইটা হলো 70 ডিগ্রি। এক্স ওয়াই সমান এক্স জেড, এক্স ওয়াই আর এক্স জেড পরস্পর সমান। ও ওয়াই এবং ও জেড হলো কোণ ওয়াই ও কোণ জেড এর সমদ্বিখণ্ড। কোণ এক্স ওয়াই জেড এর মান কত? এই কোণটার মান নির্ণয় করতে বলেছে, এক্স ওয়াই জেড। দেখো, এর জন্য সমদ্বিখণ্ডক জানার আমাদের প্রয়োজন নেই, যেহেতু এক্স ওয়াই সমান হলো এক্স জেড, সেহেতু কোণ এক্স জেড ওয়াই সমান হলো কোণ এক্স ওয়াই জেড, এটা আমরা জানি। এর মধ্যে দেখো, এর মধ্যে হলো কোণ এক্স সমান হলো 70 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণ, এই যে ওয়াই কোণ আর জেড কোণ যোগ করলে হবে 180 ডিগ্রি বিয়োগ হলো 70 ডিগ্রি, অর্থাৎ 110 ডিগ্রি। তাহলে ওয়াই আর জেড যোগ করলে 110 ডিগ্রি হয়, আর ওয়াই আর জেড কোণ আবার পরস্পর সমান থাকে, তাহলে ওকে 2 দিয়ে ভাগ করলে, 110কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, কত পাবা? 55 ডিগ্রি। তাহলে দুটোর মানই হবে 55 ডিগ্রি। তাহলে এক্স ওয়াই জেড হবে 55 ডিগ্রি। উত্তর হবে ঘ। এই প্রশ্নটিতে বলেছে চিত্রে কোণ এক্স হলো 70 ডিগ্রি, অর্থাৎ এটা হলো 70 ডিগ্রি। এক্স ওয়াই সমান এক্স ওয়াই সমান এক্স জেড। আগের প্রশ্নটার উদ্দীপকের সাথে একদম হুবহু মিল, শুধু প্রশ্নটা আলাদা। ও ওয়াই এবং ও জেড হলো কোণ ওয়াই ও জেড এর সমদ্বিখণ্ডক। কোণ ওয়াই ও জেড এর মান কত? এই কোণের মান কত? অত্যন্ত সহজ ব্যাপার। এই কোণটির মান হবে এরকম, 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এক্স, 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু 70 ডিগ্রি, থাকবে 90 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি, উত্তর হবে 125 ডিগ্রি, অর্থাৎ গ নং হবে উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে চিত্রে পি ও কিউ কোণের সমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। কোণ আর হলো 40 ডিগ্রি, এটা হলো 40 ডিগ্রি। কোণ পি ও কিউ কত? অত্যন্ত সহজ ব্যাপার, একই প্রশ্ন অনেকবার আমরা সলভ করছি। দেখো, এই কোণ পি ও কিউ ইজ ইকুয়াল 90 ডিগ্রি প্লাস হাফ কোণ আর, 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু 40 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, তাহলে 110 ডিগ্রি। উত্তর হবে ক। এই প্রশ্নটিতে বলেছে তলের মাত্রা কয়টি? তল হলো দ্বিমাত্রিক, তাহলে উত্তর হবে গ। যেমন আমরা যদি একটা আয়তক্ষেত্রের কথা চিন্তা করি, দেখো এর দৈর্ঘ্য প্রস্থ হিসাব করি। কি হিসাব করি? দৈর্ঘ্য প্রস্থ হিসাব করি, এর ক্ষেত্রফল হিসাব করি। এর জন্য এটা হলো দ্বিমাত্রিক। এই তলের কখনো আমরা আয়তন নির্ণয় করতে যাই না, আয়তন নির্ণয় করলে তখন সেটা হয়ে যেত ত্রিমাত্রিক।
পি কিউ আর সমবাহু হলে এই ত্রিভুজ পি কিউ আর হলো সমবাহু। চিত্রানুসারে বলেছে কিউ এস সমান এস আর। হ্যাঁ, একদম সত্য, কিউ এস এবং এস আর সমান। কোণ পি কিউ আর সমান 30 ডিগ্রি। কোণ পি কিউ আর এই কোণের কথা বলেছে 30 ডিগ্রি। এই কথাটা সত্য নয়, কারণ এটা হবে 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি হয়, এটা ভুল তথ্য। 3 নম্বরে বলেছে পিএস লম্ব কিউ আর, অর্থাৎ পিএস কিউ আর এর উপর লম্ব। এই কথাটা একদম সত্য, কারণ সমবাহু ত্রিভুজের শীর্ষ থেকে যে কোনো বাহুর উপর, অর্থাৎ যে কোনো শীর্ষ থেকে যে কোনো বাহুর উপর যদি মধ্যমা আঁকা যায় তাহলে সেটা লম্ব হয়। এখানে মধ্যমা হয়েছে এই কারণে, যেহেতু অপশনে বলেই দিয়েছে, এই যে আমাদের চিত্রে বলেই দিয়েছে এস কিউ এবং এস আর পরস্পর সমান, এটা দিয়ে বোঝানো হয়েছে। সেহেতু এস হলো মধ্যবিন্দু এবং পি এস হলো মধ্যমা, তাই এটা অবশ্যই লম্ব হবে। যদি আমরা পরীক্ষা করে দেখি যে আসলে লম্ব হয় কিনা, তাহলে দেখো এই দুটো ত্রিভুজ, ত্রিভুজ পি কিউ এস ও ত্রিভুজ পি আর এস, এই দুটো ত্রিভুজে পি কিউ সমান হলো পি আর, যেহেতু সমবাহু ত্রিভুজ, কিউ এস সমান হলো এস আর দেওয়া আছে এটা, এবং পি এস সমান হলো পি এস সাধারণ বাহু। অতএব এখান থেকে আমরা এটা পাবো পি কিউ এস সর্বসম ত্রিভুজ পি আর এস। এই যে সর্বসম যখন হয়ে গেল, তখন কোণ পি এস কিউ সমান লেখা যাবে কোণ পি এস আর। এই যে কোণ দুটো সমান এবং এরা রৈখিক যুগল কোণ, যখন রৈখিক যুগল কোণ দুটো পরস্পর সমান হয় তখন প্রত্যেকটির মান কত হয়? 90 ডিগ্রি হয়। 90 ডিগ্রি হলে অবশ্যই পিএস কিউ আর এর উপর লম্ব হবে। তাহলে সঠিক অপশন হলো দুইটা, 1 এবং 3। তাহলে সেই অনুসারে উত্তরটি হবে খ। ত্রিভুজের ক্ষেত্রে বলেছে যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা ভুল তথ্য, কারণ যে কোনো দুই বাহুর অন্তর মানে বিয়োগফল এটা তৃতীয় বাহু অপেক্ষা বড় হয় না, তাহলে এই তথ্যটি ভুল। যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল, আমরা উপপাদ্যে পড়েছি এটা, এটা সত্য। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক কোণ, এটাও সত্য কথা, কারণ সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, বাকি কোণ দুটো মিলে 90 ডিগ্রি হয়, এই জন্য কোণ দুটোকে পরস্পরের পূরক কোণ বলা হয়। উত্তর হবে 2 ও 3, অর্থাৎ গ। সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে বহিস্থ কোণদ্বয় উৎপন্ন হয় তাদের সমষ্টিগত। এর আগে দুইটা প্রশ্নের এরকম সমাধান করেছি। এই যে সমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজের যে কোনো একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে এই দুটো কোণ তৈরি হয়। এই দুটোর কোণের মান 120 ডিগ্রি করে, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি হয়, প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি। তাহলে বহিস্থ কোণ দুটো 120 120 হবে 240, উত্তর হবে গ। চিত্রে কি বলেছে দেখো, চিত্রে বলেছে ও কিউ, ও কিউ, এই যে ও কিউ এবং এস আর বা আর এস পরস্পর সমান্তরাল, এইটা আর এইটা পরস্পর কি সমান্তরাল, এবং ও এম সমান্তরাল কিউ আর, ও এম সমান্তরাল হলো কিউ আর। এখন প্রশ্নটি বলল কোণ ও কিউ আর, ও কিউ আর এই কোণটি প্লাস কোণ আর এস এম, আর এস এম এই কোণটি যোগ করলে কত হবে? ভালো করে একটু খেয়াল করো, এখানে কিউ কোণ এবং এস কোণ যোগ করতে বলেছে, আর মানটা দেওয়া আছে, এখানে কোন কোণের মান দেওয়া আছে? এম কোণের, এই যে এইটার মান দেওয়া আছে। তাহলে একটু একটু খেয়াল করো, এবার দেখো এইখানে ও কিউ সমান্তরাল বলেছে আর এস, তাহলে ও কিউ যদি আর এস এর সমান্তরাল হয় তাহলে নিঃসন্দেহে পি কিউ সমান্তরাল আর এস আমরা লিখতে পারবো, বাহু শুধু ছোট আর বড়। এখন এইটা যদি সমান্তরাল হয় এবং এদের ছেদক হলো পি আর, পি আর ছেদক, পি আর ছেদক হলে কোণ কিউ পি আর সমান হবে কোণ পি আর এস সমান কত ডিগ্রি হবে? 70 ডিগ্রি। তাহলে গেল 70 ডিগ্রি, এই যে এই কোণটা পেলাম 70 ডিগ্রি। এখন খেয়াল করো, এই ত্রিভুজ আর এম এস, এই দুটোর, এই ত্রিভুজটাতে দুটো কোণের মান আমরা জানি, দুটো কোণের মান জানি, একটা 55 একটা 70। তাহলে তৃতীয় কোণ, তৃতীয় কোণ এম এস আর বা আর এস এম যেটাই লিখি না কেন, এইটা হবে 180 ডিগ্রি, মানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি,
এটা থেকে বাদ যাবে ওই যে 55 ডিগ্রি আর হলো 70 ডিগ্রি, এই দুটো কোণ বাদ দিতে হবে। বাদ দিলে কোণ আর এস এম বা এম এস আর এর মান আমরা পেয়ে যাবো। তাহলে 180 বিয়োগ হলো 125, তাহলে কত থাকে? 55 ডিগ্রি। 55 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এস এম এটা পেলাম 55 ডিগ্রি। এখন একটু ভালো করে খেয়াল করো, ওই যে বলেছিল আর একটা তথ্য, ও এম সমান্তরাল হলো কিউ আর, তাহলে এই ও এম এর পরিবর্তে আমরা যদি ও এস সমান্তরাল কিউ আর লিখি তাহলেও কিন্তু কথাটা সত্য, শুধু বাহুটা বড় করা হয়েছে। তাই যদি হয়ে থাকে তাহলে এই যে আমরা চতুর্ভুজ পাচ্ছি ও কিউ আর এস, এটা একটা কি হবে? এটা একটা হবে সামান্তরিক। আর সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়, সেহেতু আর এস এম এই কোণটা এবং ও কিউ আর এই কোণটা পরস্পর সমান, তাহলে এটাও কত ডিগ্রি হবে? এটাও হবে 55 ডিগ্রি। তাহলে এই দুটো কোণই 55 হলো, দুটো 55 যোগ করলে পাবো 110 ডিগ্রি। দেখি কোনটাতে আছে কতে, তাহলে উত্তর হবে ক। ত্রিভুজ এবিসি এ ইও এফ যথাক্রমে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু। চিত্রে একটু আসলে বেমানান মনে হয়েছে, এটা আমরা মধ্যবিন্দু স্বীকার করে নিচ্ছি। বলে এবং কি বলেছে? বিসি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার, এটা আমাদের বের করতে হবে। বিসি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? ভালো করে খেয়াল করো, এখানে যদি ই এবং এফ এবি ও এসি এর মধ্যবিন্দু হয় তাহলে ই এফ সমান হলো হাফ বিসি হবে। ওই যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহু সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক, সেই দৈর্ঘ্যে অর্ধেক লিখলাম। তাহলে এখান থেকে কি লেখা যায়? লেখা যায় এরকম, 2EF সমান বিসি, যদি আর গুণন করি। এখন দেখো ইএফ সমান আবার দেওয়া আছে 3x + 5 আর বিসি সমান হলো 12x - 8। তাহলে যদি গুণ করি 6x + 10 = 12x - 8, তাহলে কি পাবো? তাহলে দেখো পাবো এরকম, 6x - 12x = -8 - 10, তাহলে -6x -18, x এর মান পাবো 3। x এর মান যদি 3 পাই, বিসি সমান কত? বিসি দেখো, বিসি সমান হলো 12x - 8। এখন আমরা x এর মান পেলাম 3, তাহলে বিয়োগ করে দেখি, 3 বসিয়ে 8 বিয়োগ করে দেখি, 36 থেকে 8 বাদ যাবে, থাকবে 28। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য হবে 28 সেন্টিমিটার। উত্তর হবে ঘ। এটাও চিত্রযুক্ত প্রশ্ন। দেখো বলেছে এবি আর সিডি সমান্তরাল এবং ইএফ তাদের ছেদক হলে কোণ সিকিউএফ এর পূরক কোণ কত? সিকিউএফ, এই যে সিকিউএফ, এই কোণটির পূরক কোণ কত সেটা আমাদের তার মধ্যে জানা দরকার। সিকিউএফ কত ডিগ্রি? দেখো এই যে কোণ কিউপিবি বা বিপিকিউ, এটা হলো 120 ডিগ্রি। ওইটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এইটাও কত ডিগ্রি হবে? এইটাও 120 ডিগ্রি হবে, অর্থাৎ এফ কিউডি 120 ডিগ্রি। তো এফ কিউডি যদি 120 ডিগ্রি হয় তাহলে সিকিউএফ, কোণ সিকিউএফ এটা হবে 60 ডিগ্রি। কেন? কারণ এই যে সিকিউডি পুরোটা হলো এক সরল কোণ 180 ডিগ্রি, তার মধ্যে একটি হলো 120 ডিগ্রি, তাহলে বাকিটা অবশ্যই কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। এখন 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি কোণের পূরক কোণ হলো 30 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে তুমি 60 ডিগ্রি বাদ দাও, যা থাকবে সেটাই হলো পূরক কোণ। কেননা পূরক কোণ হতে হলে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হতে হয়, তার মধ্যে একটি যেহেতু 60 ডিগ্রি আছে তাহলে অপরটি অবশ্যই 30 ডিগ্রি বা 30 ডিগ্রি হবে। উত্তর হবে ঘ। কোণ এ বি ই এর মান কত নির্ণয় করতে হবে? এ বি ই, এই যে এই কোণটার মান নির্ণয় করতে হচ্ছে আমাদের। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এখানে সমকোণের চিহ্ন দেওয়া আছে এ বিন্দুতে, এই যে এটা সমকোণের চিহ্ন। তাহলে সমকোণ এটা হলো কত ডিগ্রি? 90 ডিগ্রি। একটু ভালো করে খেয়াল করো, এই যে এই কোণটা এসিবি, এটা কিন্তু 30 ডিগ্রি হবে। কেন 30 ডিগ্রি হবে? এই যে এটা 30 ডিগ্রি, পিসিকিউ 30 ডিগ্রি, এর বিপ্রতীপ কোণ হলো এটা, তাহলে এটা অবশ্যই কত ডিগ্রি হবে? এসিবি 30 ডিগ্রি। আচ্ছা এসিবি 30 ডিগ্রি হলো, এ কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি আছে, 90 আর 30 মিলে 120,
তাহলে এ বি সি কোণটা হবে 60 ডিগ্রি। এ বি সি কোণ হবে কত ডিগ্রি? 60 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তুমি এইভাবে চিন্তা করতে পারো, আবার এটাও ভাবতে পারো, যেহেতু সমকোণী ত্রিভুজ একটি কোণ তো 90 ডিগ্রি আছেই, তাহলে বাকি দুটো মিলে 90 ডিগ্রি, তাহলে একটি 30 হলো, অপরটি 60। এইটা যদি 60 হয় এ বি সি, তাহলে এ বি ই নিঃসন্দেহে বলা যেতে পারে 120 ডিগ্রি হবে, কারণ এইখানে তো পুরো কোণটা হলো এক সরল কোণ 180 ডিগ্রি, তার মধ্যে একটি হলো 60 ডিগ্রি, অপরটি 120 ডিগ্রি বা 120 ডিগ্রি। উত্তর হবে গ। একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য কত কত দেওয়া আছে? 3 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য নিচের কোণটি। তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য নিচের কোণটি, এটা হিসাব করতে হবে কিন্তু আমাদের। দেখো তৃতীয় বাহু যদি 3 সেন্টিমিটার চিন্তা করি, তৃতীয় বাহু, তাহলে 3 আর এই 3 মিলে কত হয়? 3 মিলে 6 হয়ে যায়। 3 প্লাস 3 6, এই 6 কিন্তু 8 থেকে ছোট। দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয়টা থেকে বড় হতে হবে, তাহলে এটা হবে না। বা যদি 4 এর কথা চিন্তা করি, দেখো 4 প্লাস 3 বা 3 প্লাস 4 কত হবে? 7। 7 কিন্তু 8 এর থেকে ছোট, তাহলে এটাও গ্রহণযোগ্য হবে না। গতে আসো, গতে আছে 6, তাহলে 3 প্লাস 6 হবে কত? 9। 9 কিন্তু 8 থেকে বড়, হ্যাঁ, তাহলে এটা হওয়ার সম্ভাবনা রয়েছে বা এটা হবে, তাহলে উত্তর হবে গ। এখন বলতে পারি ঘ হয় কিনা। ঘ দেখো, ঘ হওয়া সম্ভব না, কারণ তুমি যদি 3 আর 8 ছোট দুটো বাহু যোগ করো, কত হবে? 11, যা 11 এর সমান। এটা হলেও ত্রিভুজ গঠন করা সম্ভব হয় না। ত্রিভুজ হতে হলে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয়টা থেকে বড় হতে হয়। এই কথাটাকে যদি তুমি এইভাবে বলো, ত্রিভুজের ছোট দুইটা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয়টা থেকে, অর্থাৎ বড়টা থেকে বড় হতে হবে, তাহলেই ত্রিভুজ গঠন করা সম্ভব। তাহলে উত্তর হবে গ। পি কিউ আর এর কোণ কিউ ও আর এর সমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। কোণ পি হলো 50 ডিগ্রি, কিউ ও আর সমান কত? কিউ ও আর সমান একদম সহজ, 90 ডিগ্রি প্লাস হাফ কোণ পি। 90 ডিগ্রি প্লাস হাফ কোণ পি হলো 25, 50-এর অর্ধেক হলো কত? 50-এর অর্ধেক হলো 25 ডিগ্রি, তাহলে 115 ডিগ্রি। উত্তর হবে 115 ডিগ্রি, উত্তর হবে গ। এবিসি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান। এর বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ বিএসি এর সম্পূরক কোণের মান কত? বিএসি, এইটা বিএসি কোণ নিঃসন্দেহে সমবাহু, যেহেতু তাহলে 60 ডিগ্রি হবে। আর সম্পূরক কোণ হতে হলে দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হতে হয়। কত ডিগ্রি হতে হয়? 180 ডিগ্রি। তাহলে একটি বিএসি যেহেতু 60 ডিগ্রি আছেই, সম্পূরক কোণ হতে হলে কত হতে হবে? 120 হতে হবে। তাহলে আমরা কত বিয়োগ করব? 60 বিয়োগ করব। আগে কত? 120 ডিগ্রি। তাহলে কোণ বিএসি কোণের সম্পূরক কোণের মান হবে 120 ডিগ্রি। উত্তর হবে ক। একই প্রশ্ন, এবিসি একটি সমবাহু ত্রিভুজ, তিনটা বাহুর দৈর্ঘ্য সমান, বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ এবিসি, তাহলে এটা হলো 60 ডিগ্রি। কোণ এসিডি, এটা আমাদের বের করতে হবে, তাহলে এর মান নির্ণয় করতে বলেছে, এবিসি আর এসিডি। তো এইটাও কিন্তু 60 ডিগ্রি, এটাও কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে তুমি একেবারে মানে হিসাব ছাড়াই বলে দিতে পারো, বলা যায় 120 ডিগ্রি, কারণ এটা 60, 180 টোটাল কোণ, এই কোণটা হলো 180, তাহলে 120 ডিগ্রি হবে এসিডি। তাহলে এসিডি 120 আর এবিসি হলো শুধু 60, তাহলে 60 আর 120 যোগ করলে কত হবে? 180। উত্তর হবে ঘ। নিচের কোণটি ত্রিমাত্রিক বস্তু, অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে এমন, অথবা হতে পারে যার আয়তন নির্ণয় করা যায়। রশ্মির কোনো প্রস্থ নেই, শুধু দৈর্ঘ্যটাই আছে। রেখার তাই তলের দৈর্ঘ্য আর প্রস্থ আছে, গোলকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, বা আমরা এটার আয়তন নির্ণয় করতে পারি। উচ্চতা সরাসরি ওইভাবে বলা যায়, মানে দৈর্ঘ্য প্রস্থ ওইভাবে বলা যায় না, তবে এর কি আছে, এটা যেহেতু একটা ঘনবস্তু, এটা ত্রিমাত্রিক। এর উত্তর হবে ঘ। ইউক্লিডের স্বীকার্য অনুযায়ী রেখার প্রান্ত বিন্দু নাই। সত্য কথা, রেখার কোনো প্রান্ত বিন্দু নাই। যার কেবল দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ উচ্চতা নাই, তাই রেখা, এটাও সত্য কথা। তলের প্রান্ত হলো বিন্দু, না, তলের প্রান্ত বিন্দু নয়, তলের প্রান্ত হলো একটা রেখা হয়, তাহলে এটা ভুল। 1 এবং 2 সত্য, উত্তর হবে ক। এই চিত্রে কি বলেছে? এবি সমান্তরাল সিডি হলে কোণ বিইপি এর মান কত? বিইপি, এই যে এটা সমান হোয়াট, এটা অনেক সহজ ব্যাপার। দেখো এই যে এই কোণটা কত? 120 ডিগ্রি।
CFE। তাহলে এই কোণটা যদি 120 ডিগ্রি হয়, নিঃসন্দেহে এটা হবে 60 ডিগ্রি। কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। কিভাবে 60 ডিগ্রি হয়? এটা দেখো, দুইটি সমান্তরাল রেখার ছেদক দ্বারা উৎপন্ন ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণ দুইটির সমষ্টি 180 ডিগ্রি হয়। তার মধ্যে একটা 120 ডিগ্রি, তাহলে বাকিটা অবশ্যই 60 ডিগ্রি হবে। সেই হিসাবে এটা 60 ডিগ্রি। তাহলে এটা 60 ডিগ্রি হলে কোণ বিইপিও কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে, কেননা এরা পরস্পরের বিপরীত কোণ। তাই গেল একটা ভাবে। এবার আরেকভাবে চিন্তা করি। এই সিএফই হলো 120 ডিগ্রি, তাহলে নিঃসন্দেহে এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। কারণ এইটুক মিলে হলো একটা সরল কোণ। এক সরল কোণ হতে হলে 180 ডিগ্রি লাগে। এর মধ্যে 120 ডিগ্রি দেওয়া আছে, তাহলে বাকিটা 60 ডিগ্রি। এখন চিন্তা করো, ইএফডি যদি 60 ডিগ্রি হয়, ইএফডি এবং বিইপি এরা পরস্পরের অনুরূপ কোণ, তাহলে এটাও 60 ডিগ্রি হবে। সেই যে হিসাবে যাও না কেন, এটা 60 ডিগ্রি। তাহলে উত্তর হবে গ। রশ্মির প্রান্ত বিন্দু কতটি? রশ্মি সাধারণত এরকম হয়। তাহলে বুঝতেই পারছো, রশ্মির প্রান্ত বিন্দু একটি। এই যে এইটা রশ্মির প্রান্ত বিন্দু, আর এই পাশ অসীম পর্যন্ত যাবে, এর কোনো প্রান্ত বিন্দু নেই। এই জন্য রশ্মির প্রান্ত বিন্দু হলো একটি। উত্তর হবে গ। 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেকের মান নিচের কোণটি। তাহলে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হলো 120 ডিগ্রি। অর্থাৎ তুমি 180 থেকে 60 ডিগ্রি বাদ দাও, কত থাকবে? 120 ডিগ্রি। কেন এরকমটা করলাম? দেখো, সম্পূরক কোণ হতে হলে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হতে হয়। তাহলে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিলে পাবো 120 ডিগ্রি। এটাই হবে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ। এইবার এর অর্ধেক, তাহলে এর অর্ধেক করলে কত হবে? অর্ধেক মানে হাফ গুণ দাও, পাবা 60 ডিগ্রি। উত্তর হবে ক। চিত্রে কোণ আর এর মান কত? অর্থাৎ ওই যে এ বিন্দুতে যে আর আছে, এটার মান বলেছে হোয়াট। তাহলে দেখো, অনেক সহজ ব্যাপার আছে, একটু চিন্তা করলেই দেখো তোমরা পারবা। কিরকম? এই যে এইখানে ইবিএফ সমান 30, তাই এটাও কত? 30, বিপ্রতীপ কোণ। আবার এবি, এই যে এই কোণটা এবি, অনেকগুলো বি বিন্দু হয়ে গেছে, এটা আসলে সি হওয়া উচিত। এই যে এবিসি, এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা হবে 75 ডিগ্রি। কেন 75 ডিগ্রি হবে? কারণ এই যে দেখো, এই কোণটা সিবিডি, এই কোণটা 105 ডিগ্রি। তাহলে টোটাল এইখানে হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি হতে হলে 105 আছে দরকার, আর 75 ডিগ্রি। তাহলে এই কোণ, সেই হিসাবে কোণ এবিসি 75 ডিগ্রি। আচ্ছা, 75 আর 30 যোগ করলে কত হয়? 75 ডিগ্রি আর 30 যোগ করলে 105 ডিগ্রি। 105 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মধ্যে দুটো কোণ যোগ করা হলে পেলাম আমরা 105 ডিগ্রি। তাহলে বাকিটা নিঃসন্দেহে 75 ডিগ্রি। তাহলে কোণ আর এর মান হবে কত ডিগ্রি? 75 ডিগ্রি, 75 ডিগ্রি। উত্তর হবে ঘ। সমবাহু ত্রিভুজের যে কোনো একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, তার পরিমাণ কত ডিগ্রি? তার পরিমাণ 120 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ হয় 60 ডিগ্রি। এর একটা বাহুকে বর্ধিত করতে বলেছে। বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, এইটার মান কত? এটার মান 120 ডিগ্রি। কারণ এই 60 আর এই 120 মিলে টোটাল এখানে একটা সরল কোণ হয়, এই জন্য হবে 120 ডিগ্রি। উত্তর হবে ঘ। ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ হবে যদি এর বাহুগুলোর দৈর্ঘ্য কেমন হয়? দেখো, 5, 12, 13 নিঃসন্দেহে সত্য। কারণ 5-এর স্কোয়ার করো 25, 12-র স্কোয়ার করো 144, পাবা 169। আর 13-র স্কোয়ার করো, এই 13-র স্কোয়ার করলেও দেখো কত পাবে? 169। তাহলে ছোট দুইটার বর্গের সমষ্টি যদি বড়টার বর্গের সমান হয়, তাহলে সেই বাহু তিনটি দ্বারা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ গঠন সম্ভব। 6, 8, 10 এটাও সত্য। কিভাবে? 6-এর স্কোয়ার করলে 36, 8-এর স্কোয়ার করলে 64, তাহলে পাবা কত? 100। আবার দেখো 10-এর স্কোয়ার করলে কত পাবা? 100। তাহলে এটাও হবে। এইটা হবে না, যেহেতু 6, 8, 10-এ হয়ে গেছে, সেহেতু 7, 8, 10-এ আর সম্ভব না। উত্তর হবে 1 ও 2। তাহলে উত্তর হলো ক। এবিসি ত্রিভুজের কোণ বি 60 ডিগ্রি, সি হলো 40 ডিগ্রি। তাহলে কোণ বি যদি 60 ডিগ্রি আর সি যদি 40 হয়, তাহলে 60 আর 40 যোগ করো, কত ডিগ্রি হলো? 100 ডিগ্রি। তাহলে এ কোণ কত ডিগ্রি? এ কোণ হলো 80 ডিগ্রি।
ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তাই দুটো 100, তাহলে বাকিটা 80 ডিগ্রি। এখন বলেছে বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে বি ও সি কত? বি ও সি সমান একই বা সোজা সাপটা হিসাব 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ, তাহলে 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু 80 ডিগ্রি কত হয়? 90 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি 130 ডিগ্রি, উত্তর হবে ঘ। সমকোণ ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুই কোণের অনুপাত 3:2 হলে কোন দুইটি নিচের কোনটি? তুমি মনে করে নাও, যেহেতু 3 আর 2 বলেছে, তাহলে 3x আর কত 2x, কোন দুইটি এত ডিগ্রি, এই দুটো যোগ করলে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। কেন? সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ, বাকি দুটো যোগ করলে সমকোণ, মানে 90 ডিগ্রি। তাহলে কত হয় দেখো, 5x 90 ডিগ্রি, x is equal 18 ডিগ্রি। তাহলে x এর মান যদি 18 হয়, একটি বলেছিলাম 3x, 3 ইন্টু 18 54, আর 2x বলেছিলাম একটা 2x 2 ইন্টু 18 36, তাহলে কত হবে? 54 ডিগ্রি আর 36 ডিগ্রি, উত্তর হলো দেখো খ। চিত্রে পি কিউ সমান্তরাল আর এস হলে কোন এসি কিউ এই যে এই কোণটা সমান অনুরূপ কোণ সিডিএস। হ্যাঁ, অবশ্যই অনুরূপ কোণ হয় ছেদকের একই পাশে একটি অন্তস্থ এবং একটি বহিস্থ কোণ মিলে, সেহেতু এটা সত্য। কোণ পিসিডি এই যে এই কোণটা পিসিডি সমান একান্তর কোণ সিডিএস। হ্যাঁ, একান্তর কোণ, এই দুটো সত্য। এরা হলো অন্তস্থ একান্তর কোণ। একান্তর কোণ হয় ছেদকের বিপরীত পাশে, ছেদিত রেখাদ্বয় সংলগ্ন ছেদকের বিপরীত পাশের অন্তস্থ কোণ দুইটি অথবা বহিস্থ কোণ দুইটি একান্তর কোণ, সেই হিসাবে এই দুটো একান্তর কোণ। এবার আসো কোণ কিউসিডি এই যে এই কোণটা, এবং কোণ সিডিএস এই কোণটা, অর্থাৎ এই দুটো কোণ যোগ করলে কত ডিগ্রি হবে? 2 সমকোণ, নিঃসন্দেহে সত্য। এই দুটো কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে, তাহলে 180 ডিগ্রি মানে 2 সমকোণ, এটাও সত্য। উত্তর হবে ঘ, 1 2 3। চিত্রে কোণ এওডি এর সম্পূরক কোণ, কোণ এওডি এর সম্পূরক কোণ, দেখো এওডি আছে 35, এওডি, তাহলে এওডির সম্পূরক কোণ হতে হলে 180 ডিগ্রি হতে হয়, তাহলে ঠিক এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হলো এর সম্পূরক কোণ। তাহলে একটা যদি এওডি হয়, তাহলে অপরটি হবে কোণ বিওডি, সেহেতু এটা সত্য। আর একভাবে যদি তুমি চিন্তা করো এওডি এই কোণের সম্পূরক কোণটা এটুকু হতে পারে, তাহলে এইভাবে যদি টোটাল 180 ডিগ্রি হয়, সেইভাবে এওসিও কিন্তু সম্পূরক। এবার আরও একটি বলেছে 145 ডিগ্রি, এটাও কিন্তু কেন সত্য? কারণ 35 ডিগ্রি দেওয়া আছে কোণ এওডি, 180 থেকে যদি তুমি 35 বাদ দাও, থাকবে 145 ডিগ্রি, এটাও সত্য, অর্থাৎ তিনটি সত্য। উত্তর হবে ঘ। চিত্রে এসিডি এর মান কত? এসিডি সমান হবে 70 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, অর্থাৎ 130 ডিগ্রি। কারণ এটা একটা বহিস্থ কোণ, এই বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, তাহলে উত্তর হবে ঘ। চিত্রে ত্রিভুজ এবিসি এ কোণ এবিসি একটি সমকোণ। হ্যাঁ, সমকোণের চিহ্ন দেওয়া আছে, মানে এটা সত্য। এই যে এখানে সমকোণের চিহ্নটা দেওয়া আছে বিভিন্ন। কোণ এসিবি একটি সূক্ষ্মকোণ, নিঃসন্দেহে একটি কোণ সমকোণ হলে বাকিটা অবশ্যই সূক্ষ্মকোণ হবেই, দুটোই সূক্ষ্মকোণ। এসি প্লাস এবি, এসি হলো অতিভুজ, এর সাথে একটা বাহু যোগ করলে অপর তৃতীয় বাহু অপেক্ষা থেকে অবশ্যই বড় হবে, হবেই বড়, তাহলে তিনটাই সঠিক। উত্তর হবে ঘ। এই যে উত্তর হবে ঘ, আশা করি বুঝতে পেরেছ। চিত্রের ডিই সমান্তরাল বিসি, এই যে ডিই আর বিসি সমান্তরাল, এটা আর এটা, এবং বিডি সমান্তরাল সিএফ বলেছে কোণ এবিসি এই কোণটা, এবং কোণ এসিবি এই যে এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি কত? এর জন্য সমান্তরালের প্রয়োজন হয় না। দেখো, এই এবিসি এবং এসিবি যোগ করলে হবে 120 ডিগ্রি। কেন? ওই যে এ কোণ সমান দেওয়া আছে কত? 60 ডিগ্রি।
এই কোণ সমান যদি 60 ডিগ্রি দেওয়া থাকে, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি মিলে হয় 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এর মধ্যে একটা কোণের মান দেওয়াই আছে 60 ডিগ্রি। তাহলে কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি। এখন তুমি কি করো? বি আর সি যোগ করো, যোগ করে বাম পাশে রাখো, ডান পাশে বিয়োগ করে দাও 180 থেকে 60 ডিগ্রি, থাকবে কত? 120 ডিগ্রি। এই যে শুধু বি কোণ শুধু সি কোণ, এটা দ্বারাই এবিসি এবং এসিবি বোঝায়। তাহলে উত্তর হবে 120 ডিগ্রি রয়েছে ঘতে। চিত্রে কোণ আর ও টি, এই যে আর ও টি, এইটা ও টি ও এস কোণদ্বয়, এই যে টি ও এস, এই কোণদ্বয় পরস্পর সম্পূরক। মিথ্যা কথা, পূরক কোণ। এটা সম্পূরক নয়, সম্পূরক হলে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, এখানে এটা সম্ভব নয়, তাহলে এটা ভুল। এবং কোণ দুটো বলেছে সন্নিহিত, হ্যাঁ এটা সত্য কথা। সন্নিহিত কোণের শীর্ষবিন্দু একটাই থাকে, সাধারণ বিন্দু, এবং কোণ দুটো একটা সাধারণ সরলরেখার দুই পাশে থাকে, এটা সত্য। এবং কোণদ্বয় পরস্পর পূরক। আসলে পূরক কোণ হতে হলে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হতে হয়। যদিও চিত্র অনুসারে 90-র মতো মনে হচ্ছে, কিন্তু কোনো চিহ্ন দেওয়া নেই, সেহেতু আমাদের এটা চিহ্নটা প্রশ্নে থাকাটা আবশ্যক ছিল। এখন তুমি মনেই করে নাও এটা 90 ডিগ্রি আছে, তাহলে পূরক কোণ এটা হবে সত্য। সেই হিসাবে উত্তর হবে 2 ও 3। গ, সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুইটি কোণের পরিমাপ কোনটি? অপর দুটো যোগ করলে 90 ডিগ্রি হবে, আমাদের সেইটা খুঁজে বের করতে হবে। এখানে কত কত যোগ করলে 90 হয়? 63 আর 36 যোগ করলে 90 সম্ভব না। 70 যোগ করলে 100, 50 আর 40 যোগ করলে 90, তাহলে উত্তর হবে গ। চিত্রে প্রদর্শিত প্রবৃদ্ধ কোণ ও কোণ বিওসি এর পূরক কোণের সমষ্টি কত? এই যে প্রবৃদ্ধ কোণ বলতে এইখান থেকে শুরু করে পুরো এইটুককে বোঝানো হয়েছে। 180 থেকে বড়, 360 থেকে ছোট। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? এই কোণটা হবে 360 ডিগ্রি বিয়োগ হলো 35 ডিগ্রি। কারণ এই যে কেন্দ্রে এখানে কোণ উৎপন্ন হবে ও বিন্দুতে, কোণটা হবে 360 ডিগ্রি, তার থেকে বাদ দিতে হবে কত? 35 ডিগ্রি। 35 ডিগ্রি বাদ দিলে কত থাকে? 325 ডিগ্রি। তাহলে প্রবৃদ্ধ কোণটা পেলাম 325 ডিগ্রি। এবার কোণ বিওসি হলো এইটা, এর পূরক কোণ বিওসিও কিন্তু 35 ডিগ্রি। এই কোণটা কত? 35 ডিগ্রি। কেন 35? ওই যে বিপ্রতীপ কোণ এ ও ডি আছে 35, তাই এটা 35 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি? পূরক কোণ হবে 90 মাইনাস 35, পাবো কত? 55 ডিগ্রি। তাহলে ওই যে আগে ছিল 325, এর সাথে যোগ করো 55 ডিগ্রি। সমষ্টি নির্ণয় করতে বলেছে, 380 ডিগ্রি। উত্তর হবে ক। ডিই সমান্তরাল বিসি, বিডি সমান্তরাল সিএফ, কোণ বিডিই সমান কত? বিডিই, এই যে এই কোণের মান কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো, একটু চিন্তা করলেই পারে। এই যে দেখো এফ ই সি, এটা কত ডিগ্রি? 50 ডিগ্রি। তাহলে 50 হলে কোণ এ ই ডি, এটা পাবা কত ডিগ্রি? এটা পাবা 50 ডিগ্রি। কেন 50 ডিগ্রি? যেহেতু এই দুটো পরস্পরের কি কোণ? বিপ্রতীপ কোণ, তাই 50 ডিগ্রি। এখন এই যে বিডিই, এটা একটা বহিস্থ কোণ। কোন ত্রিভুজের? এডিই ত্রিভুজের একটি বহিস্থ কোণ হলো কোণ বিডিই। বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ এই কোণটা এ কোণ এবং ই কোণের সমষ্টির সমান। এ কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি, আর ই কোণটা আমরা একটু আগে বের করে রেখেছি 50 ডিগ্রি বা 50 ডিগ্রি। তাহলে এই দুটো যোগ করলে পাবো 110 ডিগ্রি। 110 ডিগ্রি। উত্তর হবে গ। জ্যামিতিক উপপাদ্যের প্রমাণে সাধারণত কয়টি ধাপ থাকে? জ্যামিতিক উপপাদ্যের প্রমাণে সাধারণত 4টি ধাপ থাকে। কয়টি ধাপ থাকে? 4টি ধাপ। ধাপগুলো কি কি? ধাপগুলো হলো, প্রথমটি হলো সাধারণ নির্বাচন, দ্বিতীয়টি হলো চিত্র ও বিশেষ নির্বাচন, তৃতীয়টি হলো প্রয়োজনীয় অঙ্কনের বর্ণনা, এবং চতুর্থটি হলো প্রমাণের যৌক্তিক ধাপগুলোর বর্ণনা। এই 4টি ধাপ অনুসরণ করে একটি উপপাদ্যের প্রমাণ করতে হয়। তাহলে উত্তর হবে কিন্তু গ। 75 ডিগ্রি কোণের রৈখিক সম্পূরক কোণের পরিমাপ কত? 75 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, অর্থাৎ 105 ডিগ্রি। উত্তর হবে খ। কারণ সম্পূরক কোণ হতে হলে দুটো মিলে 180 ডিগ্রি হতে হয়, যেহেতু একটা আছে 75, সেহেতু 180 থেকে 75 বাদ দিলেই বাকি কোণটা পাওয়া যাবে।
নিচের চিত্রে কোন বি ও সি এর মান কত? এই যে এইটা সমান কত তো নির্ণয় করতে বলেছে। দেখো এই যে বিওডি এটা কিন্তু 120 ডিগ্রি দেওয়া আছে। এই বিওডি এবং বিওসি যোগ করলে টোটাল হবে 180 ডিগ্রি, কারণ এইখানে তখন পাবো ডিওসি একটা সরল কোণ, এক সরল কোণ সমান 180 ডিগ্রি। এর মধ্যে একটা কোণ দেওয়া আছে 120 ডিগ্রি, তাহলে বাকিটা হবে 60 ডিগ্রি। উত্তর হবে খ। প্রদত্ত চিত্র অনুযায়ী কোন পিওএন এর পূরক কোণ কোনটি? পিওএন এই যে এই কোণের পূরক কোণ, দেখো পূরক কোণ হতে হলে জাস্ট এইটুকু দরকার, এইটুকু। কেন? পূরক কোণ হতে হলে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হতে হয়। তো আমরা চিত্রে দেখছি এই যে এই পাশে 90 ডিগ্রি চিহ্নটা দেওয়া আছে, এটা 90 হলে কিউ ও এন ও 90, অর্থাৎ টোটাল এইটুকু 9। তার মধ্যে একটি কোণ পিওএন আর একটি হবে পিও কিউ। তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে গ। পি কিউ আর এ কোন কিউ ও আর এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে, কিউ ও আর এইটা সমান কত? আমরা অনেকগুলো প্রশ্নের সমাধান করেছি। এইটা সমান কত? এটা সমান হলো 90 ডিগ্রি প্লাস হাফ কোণ পি। তাহলে 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি লিখলাম? দেখো এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য 6 একক দেওয়া আছে। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হয়, সেহেতু পি কোণের মানও 60 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি পাবো 120 ডিগ্রি। উত্তর হবে গ। চিত্রে ত্রিভুজ পি কিউ আর এ কোন কিউ এবং আর এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে, ও কিউ আর। কোন ও কিউ আর এর মান নির্ণয় করো। দেখো কোন পি কিউ আর সমান হলো 60 ডিগ্রি, যেহেতু সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য 6 দেওয়া আছে, সমবাহু ত্রিভুজ। এখন ও কিউ আর, কোন ও কিউ আর সমান হলো হাফ কোন পি কিউ আর। তাহলে হাফ ইন্টু 60, দ্যাট ইজ 30 ডিগ্রি। উত্তর হবে ক। ত্রিভুজ এবিসি এর কোন এ এর সমদ্বিখণ্ডক বিসি কে সমদ্বিখণ্ডিত করলে ত্রিভুজটি কেমন হবে? কথাটা বুঝো ভালো করে। একটা ত্রিভুজ মনে করো, এটা হলো সেই ত্রিভুজ এ বি সি। বলেছে এ কোণের সমদ্বিখণ্ডক, এ কোণকে একদম সমান দুই ভাগে ভাগ করবে, এটুকু আর এটুকু সমান হবে এ কোণের সমদ্বিখণ্ডক। বিসিকে, এই যে ভূমি, এক্ষেত্রে ভূমি বিসিকে কি করেছে? মনে করো ডি বিন্দুতে ছেদ করেছে এবং একইবার সমদ্বিখণ্ডিত করেছে, এই বিডি আর সিডি সমান হয়েছে। তাহলে ত্রিভুজটি কেমন হবে? দেখো এটা দুইটা ক্ষেত্রে সংঘটিত হয়, একটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আর একটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। এখন দেখব এই দুটোর কোনোটা এখানে আছে কিনা। হ্যাঁ, এই দুটোর একটা আমরা পেয়েছি, সমদ্বিবাহু পেয়েছি ঘতে। তাহলে উত্তরটা হবে ঘ। কোনটি সরল কোণ? সরল কোণ সমান 180 ডিগ্রি। উত্তর হবে ঘ। ত্রিভুজ পি কিউ আর এ কোণ কিউ 90 ডিগ্রি। নিঃসন্দেহে বুঝতে পারছো এটা সমকোণী ত্রিভুজ। কোণ পি সমান 2r হলে নিচের কোণটি সঠিক। মনে করো ত্রিভুজটি এটা, এর কিউ কোণ হলো 90 ডিগ্রি এবং কোণ পি, মনে করো এটা পি, এটা হলো আর। এই পি হলো বড় কার থেকে? আর এর থেকে, কারণ 2r সমান হলো কত হচ্ছে? 2r সমান হলো পি হচ্ছে। তাহলে এখন এই যে চারটা সম্পর্ক আছে, কোনটা সঠিক হবে? দেখো কোণ পি সমান যদি 2r হয়, নিঃসন্দেহে এই পি হবে 60 ডিগ্রি, আর হবে 30 ডিগ্রি। কেন? কারণ একটা কোণ তো 90 ডিগ্রি, কিউ তো 90 ডিগ্রি আছে, তাহলে বাকি দুটো কোণ মিলে 90 ডিগ্রি হবে। এর মধ্যে একটা আর একটা দ্বিগুণ, তো একটা আর একটা দ্বিগুণ হলে কি হয়? একটা এক্স হলে আর একটা হলো 2x। 2x আর x যোগ করো সমান কত লিখবা? 90। তাহলে 3x মান হলো 90, x এর মান পাচ্ছ কত? 30। এক্স এর মান যদি 30 হয়, আর একটা হবে কত? 2x 60। এটাই হবে। এখন এই এদের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। কার কার মধ্যে? দেখো পি কিউ কিউ আর, পি কিউ কিউ আর, পি কিউ কিউ আর, এটাই বেশি আছে। একটাতে শুধু আছে পি কিউ আর হলো পি আর অতিভুজ। আমরা দেখি, আমরা ত্রিকোণমিতি যেহেতু শিখেছি, ত্রিকোণমিতি দিয়ে একটা একটু বোঝার চেষ্টা করি সহজেই। সাইন 30 ডিগ্রি, কেন 30 ডিগ্রি নিচ্ছি? এই যে যেহেতু সাইন 30 ডিগ্রি সমান হাফ, তাহলে নিশ্চয়ই একটা কি আসবে, যেহেতু সবগুলোর সাথে একটা 2 গুণ আছে, তাড়াতাড়ি একটা রেজাল্ট বের হয়ে আসবে। 30 ডিগ্রি বলতে এই যে এইটা, কিন্তু তখন সাইনের সাথে লম্ব আর অতিভুজের সম্পর্ক যেহেতু, তখন এই লম্বটা কিন্তু কিউ আর, পি কিউ, লম্বটা হবে পি কিউ। তাহলে পি কিউ বাই হলো কত? পি আর। সাইন 30 ডিগ্রির মান কত? হাফ, পি কিউ বাই পি আর। তাহলে দেখো কি হয়, এই যে পি আর সমান, তুমি যদি আর গুণন করো 2 পি কিউ, পি আর সমান 2 পি কিউ। দেখো এরকম কোন অপশন আছে কিনা, পি আর সমান 2 পি কিউ। হ্যাঁ, উত্তর রয়েছে
খতে, তাহলে উত্তরটি হবে খ। ত্রিভুজের ক্ষেত্রে যে ত্রিভুজের 3টি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে, সত্য। যে ত্রিভুজের 3টি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে, মিথ্যা। একটা ত্রিভুজের 3টা কোণ কোনো কালেই কোনোভাবেই স্থূলকোণ হওয়া সম্ভব না, কারণ স্থূলকোণ 90 ডিগ্রি থেকে বড়। আচ্ছা, যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে, এটাও সত্য। তাহলে উত্তর হবে 1 এবং 3 রয়েছে খতে, হলো খ। ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, একদম সত্য কথা। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, এটাও সত্য। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় পরস্পর পূরক কোণ, এটাও সত্য, কারণ সূক্ষ্ম কোণ দুটো যোগ করলেই তো 90 ডিগ্রি হয়। তাহলে 3টাই সত্য, উত্তর হবে ঘ। নিচের তথ্যগুলো লক্ষ্য করো। ঠিক আছে, লক্ষ্য করি, দেখো কি রয়েছে। বলেছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির সমষ্টি 90 ডিগ্রি, একদম সত্য, কারণ একটা কোণ তো আগেই 90 ডিগ্রি সমকোণ, আর বাকি দুটো যোগ করলে 90 ডিগ্রি হবে, সেহেতু সত্য। সমকোণী ত্রিভুজের সবগুলো কোণই সূক্ষ্মকোণ, তাজা মিথ্যা কথা। সমকোণী ত্রিভুজের সবগুলো কোণই সূক্ষ্মকোণ হয় না, একটি তো এমনিতেই 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণকে তো আর আমরা সূক্ষ্মকোণ বলি না। আচ্ছা, এরপর 3 নম্বরে আসো। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় পরস্পর পূরক। হ্যাঁ, এই যে 1 নং অপশন আর 2 নং অপশন একই, শুধু 90 ডিগ্রি বলেছে আর পূরক বলেছে। দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হলেই তাকে পূরক কোণ বলা হয় পরস্পরের, তাহলে এটাও সত্য। 1 আর 3 সত্য, রয়েছে খতে, উত্তর হবে খ। আয়তাকার ঘনবস্তুর কয়টি তল আছে? আয়তাকার ঘনবস্তুর তল রয়েছে 6টি। আয়তাকার ঘনবস্তুর তল রয়েছে 6টি। একটি ইট হলো এর বাস্তব উদাহরণ। তোমরা একটা ইটের দিকে তাকাবা, একটা বইয়ের দিকে তাকাতে পারো, একটা মোবাইলের কাভারের বা বাক্সের দিকে তাকাতে পারো, তাকায় দেখবা এটা 6টা তল রয়েছে। 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত? 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হলো 160 ডিগ্রি, কারণ দুটো কোণ যোগ করলে 180 ডিগ্রি হলে তখন তাদেরকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। যেহেতু একটা 20, তাহলে নিশ্চয়ই 180 থেকে 20 বাদ দিলে থাকবে 160 সম্পূরক কোণ। এর অর্ধেক, এর অর্ধেক মানে এর সাথে হাফ গুণ দাও বা 2 দিয়ে ভাগ দাও, যা করো সমস্যা নেই, একটা করলেই হলো। উত্তর হবে 80 ডিগ্রি, রয়েছে গতে, তাহলে উত্তর হবে গ। সূক্ষ্মকোণের পূরক কোণ কোনটি? সূক্ষ্মকোণের পূরক কোণ নিঃসন্দেহে সূক্ষ্মকোণ, নিঃসন্দেহে সূক্ষ্মকোণ, কারণ দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হলেই পরস্পরের পূরক কোণ বলা হয়। তাহলে তার ভিতরে একটা কোণ যদি সূক্ষ্মকোণ হয়, 30 হোক 40 হোক যাই হোক, বাকিটা অবশ্যই কি হবে? সূক্ষ্মকোণ হবে, না হলে 90 ডিগ্রি থেকে তো বড় হয়ে গেল, এর জন্য অবশ্যই সূক্ষ্মকোণ, উত্তর হবে ঘ। চিত্রে কোণ এ ও বি, চিত্রে এ ও বি বলতে উপরের এই অংশটা, কিন্তু এই যে এই অংশটাকে বোঝানো হচ্ছে। এ ও বি ইজ গ্রেটার দ্যান 180 ডিগ্রি, আমরা চিত্র দেখে তাই বুঝি, কারণ এই যে এ ওকে যদি বিপরীত দিকে বর্ধিত করা হতো তাহলে এটা হতো 180, যেহেতু এর থেকে বড় তাহলে নিঃসন্দেহে 180 থেকে বড়। কোণ এ ও বি ইজ লেস দ্যান 180 ডিগ্রি, না, যেহেতু গ্রেটার দ্যান হয়েছে সেহেতু এটা লেস দ্যান হওয়ার কোনো সুযোগ নেই, এটা সত্য, এটা মিথ্যা। কোণ এ ও বি একটি প্রবৃদ্ধ কোণ, হ্যাঁ এ ও বি একটি প্রবৃদ্ধ কোণ, 180 থেকে বড় আর 360 থেকে ছোট, এই কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। সেই হিসাবে 3 নম্বরটাও সঠিক, উত্তর হবে 1 ও 3, রয়েছে গতে, তাহলে উত্তর হলো গ। পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ, 3টা বাহুর দৈর্ঘ্যই পরস্পর সমান। কিউ আর বাহুকে বর্ধিত করা হয়েছে, এখানে একটি বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে পিআরএস। এই পিআরএস এর মান কত ডিগ্রি সেটা বের করতে বলেছে। অনেক সহজ ব্যাপার, অনেক সহজ। দেখো এই কোণটা কত? 60, কেন? আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হয়, তাহলে এটা 60, এটা 60 হলে এটা নিঃসন্দেহে কত? 100, কারণ দুটো মিলে হবে 180, এক সরল কোণ, সেহেতু উত্তর হবে খ। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের যোগফল কত? সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় যোগ করলে নিঃসন্দেহে 90 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, সমকোণ নিজেই 90, তাহলে বাকি দুটো মিলে 90, 90 আর 90 180, উত্তর হবে গ। যদি এডি সমান সিডি হয়, এটার এটার সমান হয়, এবং বিই সমান সিই হয়, তবে কোনটি সঠিক? দেখো, যেহেতু এডি আর সিডি সমান, ডি হলো মধ্যবিন্দু এসি এর, আবার বিই আর সিই সমান ই হলো মধ্যবিন্দু বিসি এর, তাহলে দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর অর্থাৎ ডিই এই এ বির সমান্তরাল, এই একটা তথ্য আমরা জানি, আর একটা হলো ডিই সমান হাফ এ বি, এই দুটো তথ্য আমরা জানি। তাহলে দেখি এর মধ্যে দুটো তথ্যের মধ্যে কোনোটি আছে কিনা। ডিই সমান হাফ এ বি, রয়েছে খতে, তাহলে উত্তর হবে খ। তলের প্রান্ত হলো রেখা, তলের প্রান্ত হলো রেখা, কারণ তুমি একটা বইয়ের দুটো তলের কথা চিন্তা করে দেখো,
দুটো তলের যেখানে সে মিলিত হয়েছে এখানে একটা রেখার মতো তৈরি। দেখো দুটো দেওয়াল যেখানে এসে একসাথে মিলিত হয়েছে, দুটো তলের কথা চিন্তা করো, চিন্তা করে দেখো একটা সেই সংযোগী স্থলে একটা রেখার মতো পাবা। তাহলে উত্তর হবে খ। কোণ কিউ ও আর এর পূরক কোণ কোনটি? পূরক কোণ হতে হলে 90 ডিগ্রি থাকতেই হবে। তাহলে এটা আমরা মনে করলাম 90 ডিগ্রি। কোণ কিউ ও আর, এই কোণের পূরক কোণ হবে আর ও এস বা এস ও আর, এইটা হবে পূরক কোণ। দুটো মিলে 90 ডিগ্রি হতে হবে। সেই হিসাবে উত্তর হবে গ। তো এই ছিল এই ষষ্ঠ অধ্যায়, নবম দশম গণিত। ষষ্ঠ অধ্যায়ের 2015 থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন বোর্ড পরীক্ষাতে এসেছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর আলোচনা আমি চেষ্টা করেছি ব্যাখ্যা করার এবং শর্ট টেকনিকও ব্যবহার করার, যেগুলোতে করা সম্ভব হয়, যেগুলোতে মনে রাখা সম্ভব হয়। তো তোমরা যদি এই নিয়মকানুনগুলো নিজের মতো করে চিন্তা করে বের করো, নিজের মতো করে সমাধান করো, বা কারোটা দেখে কারোটা শুনে যদি তুমি সেইভাবে মনে রেখে কাজগুলো করতে পারো, তাহলে অবশ্যই টিকসিনের সমাধান খুব সুন্দরভাবে করতে পারবে এবং 1 মিনিটের আগেই শেষ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। কারণ এগুলো 1 মিনিটের আগেই শেষ করতে হয়। কিছু আছে 10 সেকেন্ডে, 5 সেকেন্ডে, 15 সেকেন্ড, 30 সেকেন্ডে হয়ে যায়। কিছু আছে 1.5 মিনিটও লাগতে পারে। সমন্বয় করে সব কিছু মিলেমিশে 1 মিনিটের আগে শেষ করতে হয়। যেহেতু বৃত্ত ভরাটের একটা ব্যাপার থাকে, সেইখানে কিছু সময় যায়। সব মিলে এর জন্য 1 মিনিটের আগেই শেষ করাটা প্রয়োজন বা জরুরি। তো আশা করি তোমরা যদি বুঝে এগুলো পড়ো, অবশ্যই ভালো করতে পারবে। সবচেয়ে নিজের চেষ্টাটা হলো সবচেয়ে জরুরি, নিজের চেষ্টাটা দরকার। এই চেষ্টাটা থাকলে তুমি যেভাবেই করো না কেন অবশ্যই ভালো কিছু করতে পারবা। আর এই টিকসিনের জন্য আসলে কিছু টেকনিকও অর্জন করতে হয়, যে কিভাবে করলে খুব দ্রুত একটা প্রশ্নের সমাধান করা যায়। এইগুলো নিয়ে সবসময় একটু ভাববে, তাহলে অবশ্যই ভালো করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।